নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস। যে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনাদের রাশির ওপরে রাহু অবস্থান করছে, যার ফলে একটা মানসিক অতৃপ্তি, মানসিক একটা চঞ্চলতা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে শনির অবস্থান, যার ফলে কিন্তু অর্থের ব্যয়, বিশেষ করে বলা ভালো সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে। একই সঙ্গে কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু সমসপ্তমে অবস্থান করছেন এবং সেই সঙ্গে মূলত কেতু সংযুক্ত হয়ে, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি আমরা। যদিও জুলাই মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব যে আপনাদের 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 9th হাউসের অধিপতি শুক্র কিন্তু স্বক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের 4th হাউসের উপরে অবস্থান করবেন, যার ফলে কিন্তু যারা মূলত গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, দীর্ঘদিন ধরে হয়তো আপনারা চেষ্টা করছিলেন, এবারে কিন্তু সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এবং সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা রিকভারি, সেইটাও কিন্তু এই সময় আমরা অবশ্যই লক্ষ্য করব। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে সঞ্চার করলেন, যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। যদিও এই সময়ে বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা বিবাহ ফাইনাল হওয়ার মুখে গিয়েও আটকে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স অথবা স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে। এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মূলত প্রতারিত হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র, সেইটা কিন্তু অবশ্যই বিচার করতে হবে। এই সময়ে কিন্তু যেহেতু আপনাদের 3rd হাউসের অধিপতি সমসপ্তমে কেতু সংযুক্ত হয়ে আছেন, যার ফলে এই সময়ে কিন্তু মূলত কমিউনিকেশন একটা গ্যাপ, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সৃষ্টি, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা বাধার সৃষ্টি হতেও এই সময়ে আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার, সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সঞ্চার আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি বর্তমানে ব্যবসায় ইনভেস্ট করবেন। এখন সেই সিদ্ধান্ত যদি সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা
সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। এখন বুঝবেন আপনারা কিভাবে যে আপনাদের সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কুম্ভের জাতক জাতিকাদের রাশির ওপরে অবস্থান করছে রাহু, যার ফলে কিন্তু মানসিক একটা অতৃপ্তি, মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু বর্তমানে আছে। একই সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনিদেব, যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেটা কিন্তু এই সময়ে হচ্ছেই। সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু বর্তমানে কুম্ভের ওপরে আছে। একই সঙ্গে কিন্তু দশম স্থানের অধিপতি মঙ্গল সমসপ্তমে, এবং সেই সঙ্গে সেই মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে কিন্তু বর্তমানে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে হচ্ছে। এখন বিষয় হচ্ছে জুলাই মাস, যে জুলাই মাসের শুরু থেকেই আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের 4th হাউসের অধিপতি শুক্র কিন্তু স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবে আপনাদেরই 4th হাউসের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন, দীর্ঘদিন থেকেই হয়তো আপনারা চেষ্টা করছেন, সেই স্বপ্ন কিন্তু সামান্য এফোর্টেই এবার কিন্তু পূরণ হবে। একই সঙ্গে অনেকটা ইমোশনাল হয়ে পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, জার্নালিজম এবং সেই সঙ্গে নার্সিং, মেডিকেল ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। যাদের মা দীর্ঘদিন অসুস্থ আছেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে কিন্তু দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কিন্তু এই সময়ে মায়ের সঙ্গে বন্ডিং সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে মায়ের দ্বারা উপকৃত হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। মঙ্গলের অবস্থান আপনাদের সমসপ্তম স্থানে, সেই সঙ্গে মঙ্গল কিন্তু বর্তমানে কেতু সংযুক্ত হয়ে আছে, যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। শুক্রের সঞ্চার সেইটাও আবার কিনা আপনাদের 4th হাউসের ওপরে, এবং সেই সঙ্গে দশম স্থানে দৃষ্টি, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে এই সমস্ত ডিস্টারবেন্স গুলো এবার আস্তে আস্তে সরতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা কর্মহীন আছেন এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগও কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে। যারা বিভিন্ন কোম্পানিতে এই সময় ইন্টারভিউ দেবেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে গিয়েছিল, এবারে কিন্তু প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু রিকভারি হওয়ার পালা, সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যারা দীর্ঘদিন ধরে হয়তো লোন নেবেন ভাবছিলেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু সেই বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় অবশ্যই হবে। 8ই জুলাইয়ের পর কিন্তু সেই লোন স্যাংশনও হবে এবং সেই সঙ্গে সেই লোন আপনারা অবশ্যই ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারবেন। ব্যবসায়
বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদের। এই সময়ে কিন্তু প্রতারিত হতে পারেন আপনি। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক হন। সেই সঙ্গে এই সময়ে স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা, অথবা এই সময়ে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। বিবাহের কথা চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে এই সময়ে, এবং সেটা ভালো সম্বন্ধ না পাওয়ার জন্যেই হোক, অথবা দেখাশোনা সব ঠিক অথচ বিপরীত দিক থেকে রেসপন্স আসছে না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে মাইগ্রেনের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে কুম্ভকে। একই সঙ্গে এই সময়ে পেটের সমস্যা, সেই সঙ্গে সিওপিডির সমস্যাও কিন্তু এই সময়ে কুম্ভ রাশিকে বেশ কিছুটা বিব্রত করতে পারে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন মূলত কুম্ভ রাশির জাতক জাতিকারা। যদিও এই সময়ে মূলত প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কমিউনিকেশন গ্যাপ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। আপনি হয়তো আপনারই কাজের জন্য যোগাযোগ সেইটা কিন্তু স্থাপন করার আপনি চেষ্টা করছেন, অথচ মূলত কোনো না কোনো কারণে সেই যোগাযোগ হয়ে উঠছে না। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, অথবা ভাই বা বোনের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। যারা বাড়ি সেই সঙ্গে ফ্ল্যাট বিক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে হঠাৎ করেই, এবং সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত আপনারা বর্জন করুন। হঠাৎ করেই ডিপ্রেশনের সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু রাস্তায় বাইক আপনারা সাবধানে চালাবেন। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতার। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এই সময়ে অবশ্যই আপনারা বর্জন করুন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন কোনো অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়তে আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সময়ে কিন্তু দিনে আধ ঘন্টা হলেও মেডিটেশন আপনারা অবশ্যই করবেন। সেই সঙ্গে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না। ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছে এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স সৃষ্টি হচ্ছে, মূলত এদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যা করবেন সেটি হচ্ছে যে কোনো মঙ্গলবারের দিন আপনারা বাড়ির দক্ষিণ দিকে মাটির শিবলিঙ্গ আপনারা স্থাপন করুন, এবং সেই সঙ্গে সেই দিন অবশ্যই আপনারা অভিষেক আপনারা করবেন। যথেষ্ট উপকার অবশ্যই আপনারা পাবেন। সেই সঙ্গে মঙ্গলবার অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে থাকুন। সমস্যামুক্ত জীবনের জন্য
রেমেডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে আমাদের অবশ্যই ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, নমস্কার।